গোপন ডেরায় লুকিয়েও হলো না শেষ রক্ষা। শাহজাহানের একাধিক বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করল ইডি। শেখ শাহজাহান এবং তার পরিচিতদের নামে কেনা একাধিক গাড়ি সিজ করে ইডি দফতরে নিয়ে আসলো ইডি আধিকারিকরা। শাহজাহানের 3টে গাড়ি নিয়ে আসা হয়েছে ইডি দফতরে। বৃহস্পতিবার সকাল থেকে শেখ শাহজাহানের মাছ ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক মাছ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। পাশাপাশি ধামাখালি বাজারের বিভিন্ন ব্যবসায়ীদেরও জিজ্ঞাসাবাদ করে। এরপর সরবেরিয়া নতুন বাজারে একটি গ্যারেজের থেকে 3টি গাড়ি সিজ করে ইডির আধিকারিকরা। সূত্রের খবর, গাড়িগুলো শাহজাহান ও তার পরিচিতদের নামে কেনা বলে জানা গিয়েছে। আর যে গাড়িগুলো উদ্ধার হয়েছে তা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। এতটাই বিলাসবহুল গাড়ি, কিন্তু এত দামি কেনার টাকা কোথা থেকে এলো তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গত 5ই জানুয়ারি শাহজাহান বাহিনীর হামলার পর বাসন্তী হাইওয়ে ধরে ইডি সিআরপিএফ এর ভাঙচুর হওয়া গাড়ির কনভয়ের ছবি আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। 14ই মার্চ সেই বাসন্তী হাইওয়ে ধরে শাহজাহানের বাজেয়াপ্ত গাড়ি শুক্রবার অভিযানে যাওয়া ইডি আধিকারিকরা নিজেরাই চালিয়ে আনলেন। জানুয়ারি মাসের ছবিটা ছিল আতঙ্কের, মার্চের ছবি আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। গোপন ডেরায় লুকিয়েও শেষ রক্ষা হলো না। শাহজাহানের একাধিক বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করল ইডি। শেখ শাহজাহান ও তার পরিচিতদের নামে কেনা একাধিক গাড়ি সিজ করে ইডি দফতরে নিয়ে আসলেন ইডির আধিকারিকরা। শাহজাহানের 3টে গাড়ি নিয়ে আসা হয়েছে ইডি দফতরে। বৃহস্পতিবার সকাল থেকে শেখ শাহজাহানের মাছ ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক মাছ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। পাশাপাশি ধামাখালি বাজারের বিভিন্ন ব্যবসায়ীদেরও জিজ্ঞাসাবাদ করে। এরপর সরবেরিয়া নতুন বাজারে একটি গ্যারেজের থেকে 3টি গাড়ি সিজ করে ইডির আধিকারিকরা। সূত্রের খবর, গাড়িগুলো শাহজাহান ও তার পরিচিতদের নামে কেনা বলে জানা গিয়েছে। আমাদের প্রতিনিধি অরিন্দম কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। বৃহস্পতিবার দিনভর ইডির তল্লাশি অভিযান ধামাখালি সন্দেশখালী সংলগ্ন অঞ্চলে, যেখানে মূলত শেখ শাহজাহান ঘনিষ্ঠ মাছ ব্যবসায়ীদের ব্যবসায়িক জায়গা রয়েছে বা ভেড়ি রয়েছে বা বিভিন্ন দোকান রয়েছে। এবং তারপর বৃহস্পতিবার বিকেলের দিকেই সরবেরিয়ার যে নতুন বাজার সেইখানকার একটি গ্যারেজ থেকে 3টি গাড়ি নিয়ে আসে ইডি আধিকারিকরা, যার মধ্যে একটি গাড়ি শেখ শাহজাহানের, একটি গাড়ি শেখ শাহজাহানের ভাইয়ের এবং অপর আরেকটি গাড়ি শেখ শাহজাহানেরই খুব পরিচিত এবং খুব কাছের কোনো একজনের। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি অফিসের ঠিক তলায়, এবং আমার পেছনেই যে গাড়িটা রয়েছে এই গাড়িটাই কিন্তু শেখ শাহজাহানের গাড়ি, যে গাড়িটাকে কালকে ইডি আধিকারিকরা সিজ করে নিয়ে এসছে। এটিকেই কিন্তু নিয়ে আসা হয়েছে, এই গাড়িটিকে ইডি আধিকারিকরা বৃহস্পতিবার নিয়ে এসেছে এবং ইডি সূত্রে খবর এই গাড়িটিকে সিজ করা হয়েছে। পাশাপাশি আমি আরেকটা গাড়ি দেখাতে চেষ্টা করব। এই যে কিছুটা দূরেই যে কালো গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এই কালো গাড়িটা, এই যে গাড়ি, এটা কিন্তু শেখ শাহজাহানের ভাইয়ের গাড়ি, যেটা আমরা জানতে পাচ্ছি। এই গাড়িটা কেউ কিন্তু ইডি আধিকারিকরা বৃহস্পতিবার বিকেলে সেই একই জায়গায় অর্থাৎ একই গ্যারেজের মধ্যে থেকেই কিন্তু নিয়ে আসে, এবং ইডি সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি এই গাড়িটিকেও সিজ করা হয়েছে। অর্থাৎ এই যে গাড়ি দুটি আমি দেখালাম, এই যে গাড়িটা শেখ শাহজাহানের ভাইয়ের নামে রেজিস্ট্রেশন রয়েছে, পাশাপাশি এই গাড়িটিকেও কিন্তু গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই কিন্তু সিজ করে নিয়ে আসা হয়েছে সেই একই জায়গায় যেখানে শাহজাহানের গাড়ি ছিল, যেখানে শাহজাহানের ভাইয়ের গাড়ি ছিল, যেখানে এই গাড়িটা ছিল। এই 3টি গাড়ি কিন্তু একসঙ্গে সিজ করে নিয়ে এসেছে ইডি আধিকারিকরা। আমরা জানি এই মুহূর্তে শেখ শাহজাহান কিন্তু অ্যারেস্ট হয়েছে, তাকে কিন্তু
পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করেছিল এবং তারপর কিন্তু তাকে সিবিআই তাদের কাস্টাডিতে নেয় এবং এই মুহূর্তে কিন্তু শেখ শাহজাহান সিবিআই এর কাস্টাডিতেই রয়েছে এবং তাকে কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। মূলত 5ই জানুয়ারি যে ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে গেছিল রেশন দুর্নীতি সংক্রান্ত যে মামলায় ইডি তদন্ত করছে, সেই মামলায় কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়িতে গেছিল এবং তারপরের ঘটনা আমরা সবাই জানি যে সেখানে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়, সেখানে সিআরপিএফ জওয়ান যারা ছিল তারা আক্রান্ত হয়, ইডি আধিকারিকদের নিয়ে আসা হয় এই সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে, যেখানে তাদের চিকিৎসা করা হয়। এরপর আবার 24শে জানুয়ারি কিন্তু তার বাড়িতে পৌঁছেছিল ইডি আধিকারিকরা। সেদিন কিন্তু প্রচুর সংখ্যক সিআরপিএফ জওয়ান এবং সেন্ট্রাল ফোর্সের বাহিনীর সঙ্গে নিয়ে পৌঁছেছিল সেখানে এবং তারপর সেদিন তার বাড়ির যে দরজার তালা, সেই তালা ভেঙে তার বাড়ির ভেতরে ঢুকেছিল এবং সেখানে তল্লাশি অভিযান চালিয়েছিল। যদিও সেদিনও কিন্তু শেখ শাহজাহান সেখানে ছিল না, তবে সেদিন কিন্তু ইডি আধিকারিকরা তার বাড়ির বাইরে একটি নোটিশ দিয়েছিল যে 29শে জানুয়ারি তাকে সিজিও কমপ্লেক্সে এসে দেখা করতে হবে। সেদিন শাহজাহান আসেনি। এরপরে 7ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি পর দুটো নোটিশ, কোনোটা দিয়ে কিন্তু শেখ শাহজাহান আসেনি। আর এর ঠিক পরেই কিন্তু ইডি এই শেখ শাহজাহানের ক্ষেত্রে মাছ চাষ সংক্রান্ত, অর্থাৎ মূলত চিংড়ি মাছ সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে একটি নতুন কেস স্টার্ট করে এবং সেই কেসে কিন্তু একাধিক ব্যবসায়ীকে তারা জিজ্ঞাসাবাদ করেছিল, একাধিক ব্যবসায়ীর বাড়িতে রেড করেছিল। বিরাটিতে অরুণ সেনগুপ্ত মাছ ব্যবসায়ী বাড়িতে রেড করেছিল, কিংবা সাউথ কলকাতায় অরূপ সোম তার বাড়িতে পৌঁছে গেছিল, সেখানে কিন্তু ইডি আধিকারিকরা রেড করেছিল এবং তাদেরকে একাধিকবার ইডি দপ্তর অর্থাৎ এই সিজিও কমপ্লেক্সে যে ইডি অফিস, সেখানেও কিন্তু তাদেরকে একাধিকবার ডেকে পাঠানো হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং তারপরে যেটা আমরা দেখতে পেলাম, এই বৃহস্পতিবার ইডি আধিকারিকরা কিন্তু বিশাল ফোর্স নিয়ে এবং সঙ্গে বিএসএফ জওয়ানদেরকে নিয়েও তারা পৌঁছে গেছিল এই সন্দেশখালী সংলগ্ন অঞ্চলে, যেখানে এই বিভিন্ন ভেড়ি রয়েছে এবং মূলত যারা মাছ ব্যবসায়ী অর্থাৎ শেখ শাহজাহান ঘনিষ্ঠ যে সমস্ত মাছ ব্যবসায়ী ছিল বা পাশাপাশি সেখানকার যে বাজার, সেই বাজারে যে দোকান ছিল, সেই সমস্ত জায়গায় কিন্তু ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করে। তারা কিন্তু তাদের কাছ থেকে মূলত এই পুরো বিষয়ে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে জানতে চায় এবং তারপরে আমরা যেটা দেখতে পাই যে বৃহস্পতিবার বিকেল বেলায় সেখানকারই বাজারের ভেতরের একটি গ্যারেজ থেকে 3টি গাড়ি ইডি আধিকারিকরা নিয়ে আসে। যে গাড়ি 3টি কিন্তু আমি দেখালাম, যার মধ্যে একটি গাড়ি রয়েছে শেখ শাহজাহানের নামে, একটি গাড়ি শেখ শাহজাহানের ভাইয়ের নামে এবং অপর এই যে গাড়িটি, এই গাড়িটা কিন্তু রয়েছে শেখ শাহজাহানেরই খুব পরিচিত একজনের কাছে বলেই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। অর্থাৎ 3টি গাড়ি কিন্তু এই মুহূর্তে সিজ করে নিয়ে আসা হয়েছে এবং সেই 3টি গাড়িকে কিন্তু ইডি দপ্তরের তলাতেই রাখা রয়েছে এবং ইডি আধিকারিকরা এই বিষয়ে পুরো তদন্ত করছে এবং তারা খতিয়ে দেখছে যে এই গাড়িগুলো কিভাবে কেনা হয়েছিল বা এই গাড়িগুলোতে যে টাকা দিয়ে কেনা হয়েছিল, সেই টাকা মূলত শাহজাহান বা তার ভাই কোথা থেকে পেয়েছিল, এরকম একাধিক বিষয় কিন্তু তারা খতিয়ে দেখছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।